তিন ধরনের ব্যক্তিকে সবসময় এড়িয়ে চলবেন বা ভয় পাবেন। নাম্বার ওয়ান হচ্ছে যার পরিবারের সাথে সম্পর্ক ভালো না। নাম্বার টু হচ্ছে যার মান সম্মান নাই বা সম্মান জিনিসটাকে সে খুব একটা ইম্পর্টেন্ট কিছু মনে করে না। তিন নাম্বার হচ্ছে যার ভয় নেই। তো ডিটেলসে বলি, সব কথা আসলে ডিটেলসে না বললে মানুষ বুঝে না কেন এই কথাটা বললাম। ধরেন যার পরিবারের সাথে সম্পর্ক ভালো না, সেটা মেয়ে হোক আর ছেলে হোক, সেই মানুষকে দেখবেন যে কোনো ধরনের ক্রাইম করতে সে চিন্তা করে না। কারণ যার পরিবারের ভয় আছে বা আমার ভয় আছে, সেরকম মেয়ে বা সেরকম পুরুষ দেখবেন সবসময় খুব চিন্তা ভাবনা করে কাজ করে যে আমি একটা কাজ করলে এটা আমার ফ্যামিলি সাফার করবে বা আমার বাবা মা সাফার করবে বা আমার হাজব্যান্ড সাফার করবে, আমার বাচ্চারা সাফার করবে, এটা চিন্তা করে। আর মানে পরিবারের সাথে যাদের সম্পর্ক ভালো না বা পরিবারকে যারা খুব একটা তোয়াক্কা করে না, তারা দেখবেন যে কোনো ধরনের ক্রাইম করতে, যে কোনো ধরনের কিছু করতে খুব একটা ভয় পায় না। সো এই ধরনের মানুষের সাথে একটা সুন্দর বলেন আর খারাপ বলেন, যে সম্পর্কই বলেন, আপনি বেশি দিন রাখতে পারবেন না। নাম্বার দুই হচ্ছে যার মান সম্মান নাই। ধরেন কিছু মানুষ থাকে না যে মান সম্মানের ভয় করে না, দেখবেন যার মান সম্মানের ভয় নাই, সে কাউকে কথা দিয়ে কথা রাখে না, সে কারো কথার তোয়াক্কা করে না, সে কাউকে কথা বলতেও দেয় না, নিজে খুব বাকপটু, কথা বলে, কথা শোনা, দেবেন বাবা মাকে সম্মান করে না, ভাই বোনকে সম্মান করে না, মানে যে আমি তো কথা বলি, আমার উপরে কিসের কথা। ইভেন দেখবেন তার কথার জবানের কোনো ঠিক নাই, সে ধরেন আপনাকে বললাম আমি 5টায় আসবো, দেখবেন 10টা বেজে গেছে সে আসে না। বাট আপনাকে যে সে কথা দিয়েছে, সে কথার যে একটা সম্মান দরকার, সেটা ফোন করে বলবো, একটা মেসেজ করবে যে এই সময়টা আমি আসতে পারছি না। তো দেখবেন এই ধরনের মানুষগুলার যার মান সম্মান নাই, সে অন্যের মান সম্মান নিয়ে খুব একটা চিন্তা করে না। সে দেখবেন একটা পাবলিক প্লেসে আপনাকে অপমান করে ফেলবে, তুই একটা কথা বলে ফেলবে, হাসি ঠাট্টার আড়ালে দেখবেন সে এমন এমন কিছু বাচন ভঙ্গি করবে বা কথা বলবে যে আপনি মেন্টালি ভাবে প্রিপেয়ার ছিলেন না এই কথার জন্য। নাম্বার থ্রি হচ্ছে যার ভয় নেই। আমার আম্মা সবসময় একটা কথা বলতো, যার ভয় নেই সে সব করতে পারে, সেটা মেয়ে হোক আর ছেলে হোক। ভয় জিনিসটা এমন একটা জিনিস, আপনি যদি চিন্তা করেন যে আমি এই কাজটা করলে আমার পিছনে এই ধরনের গসিপ হতে পারে বা এই ধরনের কথা রটাতে পারে, তো আপনি যার ভয় নেই সে তো সব ধরনের কার্যকলাপ করবেই। করবেই। তো এই জন্য এই ধরনের মানুষরা হচ্ছে এক ধরনের বিষাক্ত কীট বলা যায়। কারণ হচ্ছে ধরেন একটা বচন আছে যে একটা পচা ফলের সাথে একটা পচা ফল রাখলে সেটাও কিন্তু পচে যায়। তো এই ধরনের মানুষের সাথে যদি আপনি সম্পর্কে জড়ান, তখন